নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। সনাতন হিন্দু ধর্মে ঠাকুরঘরের গুরুত্ব অপরিসীম। ঠাকুরঘরে যদি এই 4টি সংকেত পান তাহলে তা কিসের ইঙ্গিত বহন করে? মাঝে মাঝে আপনি আপনার ঠাকুরঘরে সুন্দর গন্ধ পাচ্ছেন বা মিষ্টি গন্ধ পাচ্ছেন, এগুলি কিসের সংকেত? ঠাকুরঘরের প্রদীপের দোদুল্যমান শিখাই বা কিসের ইঙ্গিত দেয়? বাস্তুশাস্ত্রে ঠাকুরঘরকে সবসময় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঠাকুরঘরে এমন কতগুলি সংকেত যদি পান তাহলে আপনার জীবনের উন্নতি নিশ্চিত। বন্ধুরা, ভালো সময় কে না চায়? আপনার পারিপার্শ্বিক কিছু ঘটনা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। এখন প্রশ্ন হলো, কি কি সেই সংকেত? অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ শান্তি জীবনে আসুক, কে না চায়? সকলেই চায় আর্থিক সচ্ছলতার সঙ্গে জীবন কাটাতে। চাইলেই তো আর সকলেই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না। জীবন আমাদের সকলকেই একবার না একবার একটি সুযোগ অবশ্যই দেয়। সেই সুযোগ চিনে তার সঠিক ব্যবহার যদি কেউ করতে পারে তাহলে জীবনের ময়দানে সেই ব্যক্তি বাজি মেরে দেন। ভালো সময় আসার আগে ভগবান আগেই আমাদের কয়েকটি সংকেত প্রদান করেন। এই সব সংকেতগুলি চিনে নিতে পারলেই জানবেন কোনো না কোনো সাফল্যের যোগ আপনার সামনে রয়েছে। কিন্তু সমস্ত কিছুই নির্ভর করে সময়ের ওপর, আর সময় বড় কঠিন হয়। সময় সবসময় আমাদের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকিরও হতে পারে। তাই কখনো অহংকার করা উচিত নয়। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই জীবন। প্রতিটি ব্যক্তির জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ, কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। স্বাস্থ্যমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই, কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে। প্রদীপ ঠাকুর পূজার একটি খুবই প্রয়োজনীয় উপকরণ। প্রদীপ ছাড়া পূজা অসম্পূর্ণ থাকে। প্রদীপ অন্ধকার দূর করে আমাদের আলোর পথে নিয়ে আসে। প্রদীপকে জ্ঞান এবং উন্নতির প্রতীক হিসেবেও মনে করা হয়। ঠাকুরঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে প্রদীপের শিখা দুলতে থাকে বা বারবার নিভে যায়। আবার অনেক সময় দেখা যায় প্রদীপ জ্বালাতে দেরি হয়, অনেক চেষ্টা করে তবেই জ্বালাতে হয়। আপনার বাড়ির ঠাকুরঘরের প্রদীপ যদি স্থিরভাবে জ্বলতে থাকে তাহলে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত। খুব শীঘ্রই আপনার পরিবারে ইতিবাচক বা মঙ্গলজনক পরিবর্তন লক্ষ্য করবেন। সাধারণত আমাদের সকলের বাড়িতেই সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয়। স্বাস্থ্যমতে সর্ষের তেল দিয়ে কখনোই প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে সুগন্ধি তেল, গব্য ঘৃত ইত্যাদি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। নকল ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রদীপের যে সলতে তার অগ্রভাগে কিছুটা কর্পূর দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপের মুখ পূর্ব বা উত্তর মুখে রাখতে হয়। প্রদীপের মুখ সর্বদা দেবতার দিকে মুখ করে রাখা ভালো। প্রদীপের 2টি সলতে রাখতে হবে, একটি সোজা এবং অন্যটি আড়াআড়ি মুখ করে রাখতে হয়। আরও মনে রাখতে হবে যে প্রদীপে একটি কাঠি রাখতে হয়, যেটি দিয়ে প্রদীপের সলতে আগিয়ে অথবা পিছিয়ে দিতে পারবেন। সর্ষের তেলের মধ্যে কিছুটা সুগন্ধি মিশিয়ে নিয়ে তা প্রদীপে ব্যবহার করা যায়, অথবা চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালানো যেতে পারে। মাটির প্রদীপ একবারই ব্যবহার করা যাবে। ব্যবহার করার পর সেটি আর ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় না। শাস্ত্রে রূপা এবং তামার প্রদীপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া আছে। অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে উঠে ঠাকুরঘরে বা ঠাকুর দেবতাকে ফুল বা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজান। এই ফুলের সাজ বা মালা সারা দিন, এমনকি রাতেও ঠাকুরকে সাজানো থাকে। এটা কিন্তু ঠিক না। ঠাকুর দেবতাকে নিজের মন থেকে ভক্তি শ্রদ্ধা করতে হবে। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঠাকুরের সেবা করতে হয়। ভগবান আমাদের সঙ্গে সর্বদা আছেন।
তিনি আমাদের সব সময় রক্ষা করে চলেছেন। আমাদের জীবনে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো বা শুভ। মনে ভক্তি বা শ্রদ্ধা থাকলে এবং ভগবানের প্রতি বিশ্বাস থাকলে ভগবানের উপস্থিতি আমাদের জীবনে আমরা অনুভব করতে পারবো। আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সেবা বা পুজো দেওয়ার সময় বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে এটা খুবই ভালো বা শুভ লক্ষণ বলে মনে করা হয়। ওই অতিথিকে ঠাকুরের প্রসাদ অবশ্যই দেবেন, কারণ অতিথি দেবো ভব। অতিথিকে দেবতার স্বরূপ বলে মনে করা হয়। ঠাকুরকে প্রসাদ দেবার পর দীর্ঘক্ষণ সেটা ঠাকুরের সামনে ফেলে রাখবেন না। চেষ্টা করবেন ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনার বাড়িতে বা ঠাকুর ঘরে যদি ধূপকাঠি না জ্বালিয়েও কোনো সময় সুগন্ধ পান তাহলে জানবেন ঠাকুর আপনার প্রতি প্রীত হয়েছেন, ঠাকুরের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। ঠাকুর ঘরে কখনোই ভুল করে তর্ক, ঝগড়া বা কথা কাটাকাটি করবেন না, এটা একেবারেই করা উচিত নয়। আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কাটিয়ে যদি সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান তাহলে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। যখন পূজা করবেন বা প্রার্থনা জানাবেন তখন আপনার মধ্যে এই ফিলিংসটা রাখতে হবে যেন ভগবান আপনার সামনে উপস্থিত, তিনি আপনার সমস্ত কথা শুনতে পাচ্ছেন। তাহলেই দেখবেন তিনি আপনার গৃহে, আপনার ঠাকুর ঘরে বিরাজ করবেন। পুজো করার সময় যদি ভগবানকে উৎসর্গ করা ফুল আপনার সামনে এসে পড়ে তাহলে বুঝে নিতে হবে যে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন আর আপনার সমস্ত মনস্কামনা তিনি পূরণ করবেন।